আমাদের জীবনে কিন্তু নানা ধরনের মিরাকেল ঘটে, রাইট? সো এরকম একটা মিরাকেল ঘটেছিল। আমি একবার একটা টাইম মেশিন আমার হাতে পেয়ে গিয়েছিলাম এবং মানে সিরিয়াসলি বলতেছি। মজার বিষয় হচ্ছে আমি এই টাইম মেশিনটা যখন হাতে পেয়েছিলাম সবার ১ম এ আমি পাস্টে চলে গিয়েছিলাম এবং পাস্টে গিয়ে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলাম আমার লাইফে যে মেজর যে ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলো আসলে আমি কেন করেছি এবং সেটাকে কিভাবে ওখান থেকে সলভ করে আবার প্রেজেন্টে চলে আসা যায়। ব্যাপারটা আপনার কাছে হয়তোবা ফানি মনে হইতে পারে বা মনে হচ্ছে আমি জাস্ট এমনি ফান করতেছি। বাট এটা কিন্তু সিরিয়াস। আমি সিরিয়াসলি টাইম মেশিন পেয়েছিলাম। সেটার মাধ্যমে আমি পাস্টে গিয়ে দেন আমি আমার প্রবলেমগুলো সলভ করে আবার আমি এখানে এসেছি। সো এখন আমি মোটামুটি রিল্যাক্সে আছি। কেননা আমার প্রিভিয়াস যত মিস্টেক ছিল সেটাকে আমি সলভ করে ফেলেছি। সো আমার ফিউচার অনেক বেশি ব্রাইট। ঠিক এই মুহূর্তে আমার এই সামনের যে লাইটটি রয়েছে, এই লাইটের মতো ব্রাইট। টাইম মেশিনের ব্যাপারটা আপনাদের কাছে এখনো জোক মনে হতে পারে। বাট আমি আসলেই আপনাদের সাথে জোকই করছিলাম। সো আপনারা যারা বুঝতে পেরেছেন আমি জোক করছি, আপনারা সত্যি খুবই বুদ্ধিমান। এখন আসি মেইন কথায়। কেন আমি এই গল্পটা সাজালাম? কেনই বা আমি এত নাটক করলাম? এত নাটকের দরকার ছিল না। আমি ডিরেক্টলি আপনাদেরকে বলে দিতে পারতাম কিভাবে Adobe Premiere Pro তে ভিডিও এডিট করার সময় আমরা রিভার্স করে আমাদের ভিডিওকে উল্টিয়ে দিতে পারি। অর্থাৎ টাইম মেশিনের মতোই আমরা উল্টে দিতে পারি সো দ্যাট ভিডিওটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে যদি আপনি মিউজিকের সাথে বা সিকোয়েন্সের সাথে ফিলটা রয়েছে সেই ফিলের সাথে আপনি অ্যাড করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন ভিডিওতে কিভাবে আমরা আমাদের ভিডিওকে রিভার্স করব। তো Adobe Premiere Pro তে আমি একটি ফুটেজ নিয়ে নিলাম। এই ফুটেজটাকে এখন আমি রিভার্স করব। যদি সম্পূর্ণ ভিডিওটাকে আমি রিভার্স করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট ফুটেজটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে স্পিড ডিউরেশনে ক্লিক করব। এখানে আমরা রিভার্স স্পিড অপশন দেখতে পারতেছি। এই টিকটাকে জাস্ট অন করে দেব অ্যান্ড ওকে প্রেস করব। সো এখন যদি আমরা প্লে করি, আমার সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। ওকে ফাইন। এটা গেল যদি আমি সম্পূর্ণ ভিডিওকে রিভার্স করতে চাই সেক্ষেত্রে। বাট আমি যদি চাই, এখন আমি ফুটেজটাকে আবার নর্মাল করে ফেললাম। আমি যদি চাই যে আমার ফুটেজের জাস্ট এইখান থেকে এই পোর্শন এতটুকু জাস্ট আমি রিভার্স করব, সেটা কিভাবে করব? এটাও খুবই সিম্পল, খুব ইজিলি আমরা এটা করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটু অন্য টেকনিক ইউজ করব। এই ফুটেজটা সিলেক্ট করব। এখানে আমরা একটি কি ফ্রেম দেখতে পারতেছি। এটা কিন্তু এই মুহূর্তে অপাসিটি ইন্ডিকেট করতেছে। লাইক এটা নিচে নামালে অপাসিটি কমে যাচ্ছে, উপরে উঠালে অপাসিটি বেড়ে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। রাইট বাটন প্রেস করে এখান থেকে শো ক্লিপ কি ফ্রেমে গিয়ে টাইম রিম্যাপিং এর এখানে গিয়ে আমরা স্পিড দিয়ে দেবো। সো এই মুহূর্তে এটা স্পিডকে মিন করতেছে। অর্থাৎ আমি যদি এটা এখন উপরে উঠাই স্পিড ফাস্ট হবে, আবার আমি যদি এটা নিচে নামাই স্পিড স্লো হবে। যাই হোক, এখন এই কি ফ্রেমটি আমার স্পিডকে ইন্ডিকেট করতেছে। এমত অবস্থায় আমাকে এখন এটাকে রিভার্স করতে হবে। সো আমি কিবোর্ড থেকে পি প্রেস করব, তাহলে আমার মাউসের কার্সরটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, পেন টুলে চলে আসলো। এবার আমি যেখান থেকে রিভার্স করতে চাচ্ছি, এইখান থেকে রিভার্স করতে চাচ্ছি। সো এখানে একটি ক্লিক করব, দেন এখান থেকে নেক্সট যতটুকু যাব এখানে জাস্ট প্লে হেডটাকে রেখে দিলাম। এবার আমি আইকন দেখতে পাচ্ছি, এটাকে ধরবো, দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে জাস্ট টান দিয়ে আমি আমার প্লে হেডটা যে পর্যন্ত রয়েছে আমি সে পর্যন্ত ছেড়ে দিলাম। সো এখন যদি আমি খেয়াল করি, আমি দেখব আমার এখানে কিন্তু একটি রিভার্স চিহ্ন চলে এসেছে। অর্থাৎ আগের পোর্শনগুলো অ্যাজ ইট ইজ আছে, বাট এখান থেকে এ পর্যন্ত ফুটেজটা রিভার্স হয়ে গিয়েছে, দেন আবার নর্মাল স্পিডে চলে এসেছে। সো এখন যদি আমি একটু প্লে করি, ওকে, দ্যাটস ইট। এখন আপনি যদি চান যে আপনার এই রিভার্সের পোর্শনটুকুকে আরও বাড়াবেন, সেক্ষেত্রে আপনি সেমভাবেই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরে জাস্ট পেছনের দিকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এটা ডিউরেশন আরও বেড়ে গেল। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। সো এটাকে আপনারা যখন মিউজিকের সাথে সেট করবেন, সেক্ষেত্রে হয়তোবা দেখতে আরও বেশি ভালো লাগবে। এক্সাম্পল হিসাবে আমি এখানে একটি আগে থেকে করে রেখেছি, সেক্ষেত্রে হয়তোবা মিউজিক ডিজাইনের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই। সো খুবই ছোট একটি এক্সাম্পল, যেখানে জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে সেখানে আমি রিভার্স মিউজিক দিয়ে দিয়েছি। সো এটা মিউজিকের সাথে ভিডিওটাও ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো আপনারা চাইলে এইভাবে ক্রিয়েটিভ ওয়েতে আপনাদের ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন। দ্যাট মিনস আপনারাও এখন ইজিলি যে কোনো ভিডিওকে রিভার্স করে টাইম মেশিন দিয়ে পেছনে চলে যেতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।